যারা ক্লাস 12-এ দেখছো ব্লগ রাইটিং শিখতে চাও তো অবশ্যই আমার ক্লাসে জয়েন করো। আর যদি তোমাদের কেউ আত্মীয়, রিলেটিভ, ফ্রেন্ডস বা কেউ এইচএস দিয়ে থাকে তো এই ভিডিওটা অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও, কারণ ব্লগ রাইটিং একেবারে নতুন, অবশ্যই তাদেরকে জানতে হবে। হ্যালো এভরিবডি, তো এবারে ক্লাস 12-এ সেমিস্টার 4 যারা মানে এইচএস দেবে তাদের কাছে একেবারে একটা নতুন টপিক আছে, নতুন রাইটিং স্কিল যেটা আছে সেটা হচ্ছে ব্লগ রাইটিং। অনেকে এটা ভেবে ভুল করবে যে ব্লগ রাইটিং নয়, দিস ইজ ব্লগ রাইটিং। ব্লগটা হচ্ছে ভিজুয়াল, যেটা আমি অনেক সময় করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার যে ব্লগ চ্যানেলটা আছে মিহির মাহাতো ব্লগস, সেটাতে দেখে থাকবে, সেটা ভিজুয়ালকে নিয়ে হচ্ছে। এটাতে হচ্ছে কি রেগুলার নিজের থটস, ওপিনিয়ন, চিন্তাভাবনা, লাইফস্টাইল বা তুমি কোথাও ঘুরতে গেছো, সমস্ত কিছু জিনিসকে যখন তুমি লিখিত আকারে লিখে নিয়ে সেটা তুমি ইন্টারনেটে আপলোড করে দাও, সেটা যাতে অন্য কেউ পড়তে পারে, তোমার ব্লগটা অন্য কেউ পড়তে পারে, সেটাই হচ্ছে ব্লগ রাইটিং। এই ব্লগ রাইটিং করে অনেকেই কিন্তু টাকা ইনকামও করে। এই ব্লগ রাইটিংয়ে অনেকে টাকা ইনকাম করে, খুব কিন্তু ভালো উপার্জন করা যায় ব্লগ রাইটিং লিখে। ব্লগ রাইটিং কত রকমের হতে পারে, টাইপস অফ ব্লগ রাইটিং। এটা পার্সোনাল ব্লগ হতে পারে, লাইফস্টাইল ব্লগ হতে পারে, বিজনেস ব্লগ হতে পারে, এডুকেশনাল ব্লগ হতে পারে, ফুড ব্লগ হতে পারে, বিভিন্ন রকমের ব্লগ। মানে আমরা অনেক সময় ভিডিও করে দেখাই তো সেগুলো হচ্ছে ভিলগ, কিন্তু এগুলো লিখিত আকারে খুব সুন্দরভাবে লিখে সাজিয়ে গুছিয়ে আপলোড করে দিতে হবে। সেটার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি কীভাবে সেটা আপলোড করবে বা কীভাবে আপলোড করলে সার্চ ইঞ্জিনে তোমারটা একদম উপরে র্যাঙ্ক করবে ওয়েবসাইটে। তো ব্লগ রাইটিং লিখতে গেলে আমাদের কী কী প্রয়োজন, হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট এ ব্লগ। বিশেষ করে নাম্বার 1 যদি আমি বলতে চাই তো ডোমেন একটা পুট করতে হবে, ডোমেনের নাম জানতে হবে, ডোমেন কী জিনিস সেটা জানতে হবে, ওয়েব হোস্টিং সার্ভিস সম্বন্ধে জানতে হবে, ওয়েব হোস্টিং জিনিসটা কী, ব্লগার প্ল্যাটফর্মটা কি তুমি ইউজ করবে সেটা জানতে হবে, কন্টেন্ট রাইটিং স্কিলে ভালো হতে হবে অবশ্যই। তুমি যখন অন্যকে দেখাবে তোমার লেখাটা, তখন তোমার রাইটিং স্কিল অবশ্যই ভালো হতে হবে। আর থিম আর টেমপ্লেট এইসব জিনিসগুলো জানতে হবে, ব্লগিং টুলস কী কী লাগে সেইগুলো সম্বন্ধে অবশ্যই জানতে হবে ব্লগ রাইটিং লিখতে গেলে। এবারে যদি বলি আমরা কেন ব্লগ রাইটিং লিখব, ব্লগ রাইটিং লেখার কারণটা কী, কিন্তু এটা আমরা যদি দেখি প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফে আমরা ব্লগ রাইটিংটা খুবই দরকার। মানে এখনকার যুগে যেমন তোমার যে কোনো নলেজ তুমি শেয়ার করতে পারো ব্লগ রাইটিংয়ের মাধ্যমে। তারপর তুমি তোমার নিজের পার্সোনাল ব্র্যান্ড একটা করতে পারো। যেমন আমি ধরো টিউশন পড়াই, আমি এখানে একটা কোচিং সেন্টারের মতো আমি নিজের ব্র্যান্ডটা আমি এই ব্লগের আকারে দিতে পারি। আর মেক এ মানি, তুমি টাকাও উপার্জন করতে পারো। তারপরে তোমার ওয়েবসাইটের ভিজিবিলিটি তুমি বাড়াতে পারো। দেখো একটা ওয়েবসাইট খুললেই তোমার চলবে, যেমন ইউটিউব চ্যানেল খুললে তোমার চ্যানেলটা সার্চে আসবে না, সেরকম ওয়েবসাইটটাও তোমার সার্চে আসবে না যতক্ষণ না তুমি রেগুলার ব্লগ লিখছো, লেখালেখি করছো, কিছু দিচ্ছ। তারপরে হচ্ছে নিউ কাস্টমার তুমি পাবে, সেখান থেকে অনেক কাস্টমার পাবে, অনলাইনে একটা কমিউনিটি তৈরি করতে পারবে। আচ্ছা, বুঝলে তো? তো এইগুলো হচ্ছে আমরা এই জন্য ব্লগ রাইটিং লিখি। এই ব্লগ রাইটিং অনেকের কাছেই কিন্তু অজানা, ব্লগ রাইটিং অনেকেই জানে না, অনেক স্টুডেন্টরা তো জানেই না, সাধারণ মানুষও জানে না, এমনকি অনেক টিচারও এখন ব্লগ রাইটিংটা ভালো করে জানে না। তো ডিটেলস ব্লগ রাইটিংটা কীভাবে আমরা লিখব, ব্লগ রাইটিংটা কীভাবে লিখতে হয়, তার জন্য একটা সম্পূর্ণ ক্লাস করতে হবে। আমি ক্লাসটা হয়তো অনলাইনেও করে দিতে পারি বা অফলাইনে আমার কাছে যারা পড়তে আসে তারা অবশ্যই পাবে, আমার সাথে যোগাযোগ করতে পারো। ব্লগ রাইটিং লিখতে গেলে অবশ্যই প্রথমে যেমন একটা টাইটেল দিতে হয়, টাইটেলটা অ্যাট্রাক্টিভ হতে হবে। তারপরে হচ্ছে মেন বডি আছে, কনক্লুশন আছে। তো ওই এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিংয়ের মতো লিখে দিলে চলবে না, কিন্তু সেটার সাথে অনেক কিছু ছবি অনেক কিছু পুট করতেও হয়, ঠিক আছে? তো ব্লগ রাইটিং সম্পূর্ণভাবে শেখার জন্য আমার ক্লাসে অবশ্যই জয়েন করো।